বাবা যদি কোনো কিছু নাও করে, বাবা যদি চাকরি না করে, বাবা যদি ব্যবসাও না করে, শুধু ঘরে বসে বসে খায়, ঘরে প্রসাব, ঘরে পায়খানা, সব কিছু করছে, তবুও যুবক তুমি বাবার প্রতি বিন্দু পরিমাণ রাগ হয়েও না। কেন জানো? তোমার বাবা যদি বেঁচে থেকে তোমার মাথার উপরে হাতটা বোলায়া দেয়া যদি তোমার জন্য বলে, বাবা যা, আমি বেঁচে আছি আর আমার দোয়া তোর সঙ্গে আছে, তোমার মতো যুবকের জীবন পরিবর্তন থেকে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। বাবার দোয়ার বিনিময় তোমার জীবন পরিবর্তন করাইয়া দিবে। আমি অধম তো বাবা, বেঁচে থাকতে বাবাকে বারবার বলেছি, বাবা আমার জন্য মন ভরে প্রাণ খুলে দোয়া করেন। আপনি বাঁচা অবস্থায় যদি আল্লাহর কাছ থেকে কোনো কিছু না আনতে পারি, আপনি চলে গেলে কিছুই আনতে পারবেন না। আজকে 40 দিন হয়ে গেল বাবা আমার বিদায় নিয়ে চলে গিয়েছে। কত মানুষ দেখি, কত ফোন আমার কলে আসে, আমার মোবাইলে আসে, কিন্তু বাবার কল আর আসে না, বাবাকে আর দেখতে পাই না। বাবা হারিয়ে আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা জায়গায় শূন্য শূন্য মনে হয়। বাবা থাকতে বাবার কদর করো, বাবা হারালে আফসোস করলে কোটি কোটি বার ডাকলেও বাবাকে আর কোনোদিন খুঁজে পাবা না। একা থাকেন, একা চলেন, একা বাঁচার অভ্যাস করেন। একাকিত্ব থেকে আপনি জাতিকে জানাইয়া দেন, তোমরা সবাই যদি আমাকে আলাদা আলাদা করে দাও, আমি আমার রবের সাথে একা থাকতে শিখেছি, আমি আমার রবকে পেলেই আমার যথেষ্ট, আমার আর কিছুই লাগবে না। খোদার কসম, পৃথিবীর কেউ আপনাকে একাকিত্বের ভয় দেখাতে পারবে না। অভ্যাস করেন, একাকিত্বভাবে রবের সাথে কানেকশন করার চেষ্টা করেন। রব আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে। পৃথিবীর মানুষ আপনাকে ভাগের চেয়েও বেশি ভয় পাবে।